বুটস্ট্র্যাপের সিএসএস কম্পোনেন্টের আজকের এই লেসনটিতে আমরা শিখব হচ্ছে কিভাবে একটা লিস্ট গ্রুপকে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করার মাধ্যমে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি। সো প্রথমেই আমি এই আমার যে এখানে একটা ইউএল আরআর লিস্ট এবং এখানে কিছু লিস্ট আইটেম রয়েছে, এটাকে যদি আমি আমার ডিফল্ট ব্রাউজারে রান করি তাহলে আমি আমার আউটপুটটা দেখতে পাচ্ছি এরকম আছে। ওকে, সো এখন আমি লিস্ট গ্রুপ বানানোর জন্য এখানে একটা ক্লাস নিলাম। এই ক্লাসটির নাম হচ্ছে লিস্ট GROUP লিস্ট গ্রুপ। এন্ড এই প্রতিটা যে লিস্ট আইটেম রয়েছে এই প্রতিটা আইটেমের মধ্যে আমি লিখব হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম। ওকে, লিস্ট গ্রুপ আইটেম। এখন আমি যদি এই আউটপুটটি আমার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি, দেখতে পাবো যে এই যে আমার ফুল উইথ জুড়ে প্রতিটা লিস্ট গ্রুপ আইটেম খুব সুন্দরভাবে চলে আসছে। ওকে, সো আমরা আবার চাইলে এই প্রতিটা গ্রুপ আইটেমের মধ্যে আবার আমরা আমাদের লিংক দিতে পারি। আবার আমরা নরমালি হচ্ছে কোনো একটা আইটেমকে যদি আমি অ্যাক্টিভ দেখাতে চাই তাহলে এখানে জাস্ট অ্যাক্টিভ ক্লাসটা যদি আমি দেই তাহলে আমি একটু রিফ্রেশ করলে দেখবো এই যে এই ক্লাসটা আমার বা এই আইটেমটা আমার অ্যাক্টিভ রয়েছে, এই কারণে এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়েছে, এই ব্লু কালারটা নিয়েছে। ওকে, সো এখন আমি চাচ্ছি যে এই প্রতিটা আইটেমের মধ্যে আবার হচ্ছে আমার কি থাকবে, লিংক থাকবে। সো আমি এটা হচ্ছে নরমাল লিস্ট গ্রুপ আইটেম লিখলাম, লিস্ট গ্রুপ। ওকে, এন্ড দেন আমি সেম জিনিসটা হচ্ছে কপি করলাম, এন্ড দেন এটা হচ্ছে লিস্ট গ্রুপ উইথ লিংক। আমি লিখবো লিস্ট গ্রুপ উইথ লিংকস। সো এটার জন্য আমার কি করতে হবে, প্রতিটা যে এ ট্যাগ রয়েছে প্রতিটা আইটেমে আমি একটা করে এ ট্যাগ দিলাম। এখানে লিখলাম হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম 1, এন্ড দেন এখানে একটা এ ট্যাগ, তারপর হচ্ছে লিস্ট আইটেম 2, তারপর হচ্ছে এখানে আরেকটা এ ট্যাগ নিলাম, এখানে দিলাম হচ্ছে লিস্ট আইটেম 3। এইভাবে আমি প্রতিটাকে হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে আসবো। ওকে, সো এখানে আমি এটা পেস্ট করলাম, এন্ড দেন সবার লাস্টে 5 এটাকে এখানে লিখলাম। ওকে, সো এখন যদি আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, নরমালি আইটেমগুলো আছে কিন্তু ফুল উইথটা কিন্তু আমার ক্লিকেবল না, শুধুমাত্র এই আমার টেক্সটের মধ্যে নিলে আমি দেখতে পাচ্ছি যে আমার এগুলো কি লিংক হয়েছে। হ্যাঁ, সো প্রতিটার মধ্যে আমি একটা হ্যাশ দিয়ে দিব যেহেতু আমি কোনো লিংক দিচ্ছি না আপাতত। এন্ড এই প্রতিটার মধ্যে আমি একটা ক্লাস দিব, এই ক্লাসের নাম হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে আমি লিস্ট গ্রুপ, এন্ড দেন আমি লিখবো হচ্ছে লিস্ট গ্রুপ একটু লিস্ট গ্রুপ ফার্স্টে হবে আমার আইটেম, ফার্স্টে লিস্ট গ্রুপ আমার আইটেম, এন্ড দেন হচ্ছে লিস্ট গ্রুপ আইটেম, এবং এই লিংকের জন্য একটা ক্লাস রয়েছে, এই ক্লাসটার নাম হচ্ছে কি লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। ওকে, লিস্ট গ্রুপ আইটেম অ্যাকশন। ওকে, সো এখন আমি যদি একটু সেভ করি এন্ড হচ্ছে রিফ্রেশ করি, সো আমি এখন দেখতে পাবো এই যে প্রতিটা এই যে আইটেম এগুলো কি প্রত্যেকটা আইটেম এখন আবার কি আমার এই লিস্ট গ্রুপ অ্যাকশন হয়েছে। ওকে, সো এখন আমি যে কাজটা করতে পারি, চাইলে আমার এখানে এরকম ভাবেও রাখতে পারি যদি আমার ডিজাইন এরকম হয়। আর যদি আমি চাই যে এই যে চারপাশে এই যে ব্যাকগ্রাউন্ড মানে এই যে স্পেসিংটা এটা থাকবে না, তাহলে আমরা কি করব, আমাদের এই যে লিস্ট আইটেমগুলো রয়েছে আমরা এই লিস্ট আইটেমগুলোকে জাস্ট এখান থেকে এই লিস্টগুলোকে এই এলআই আর রাখবো না, এন্ড দেন এখান থেকে আমি লাস্টে এই এলআই গুলো কেটে দিচ্ছি। ওকে, শুধুমাত্র আমি কি করলাম, লিস্ট গ্রুপের মধ্যে এ নিলাম, ফার্স্ট এটাকে লিস্ট গ্রুপ আইটেম দিলাম, এন্ড দেন হচ্ছে লিস্ট গ্রুপ অ্যাকশন। যদি এই দুটো ক্লাস আমার ঠিকভাবে দেয়া থাকে তাহলে আমি একটু রিফ্রেশ করলে দেখবো যে এখানে যেমন প্রতিটা আইটেম রয়েছে ঠিক একইভাবে এই আইটেমগুলো ডিজাইনটা হবে এবং ফুল উইথ জুড়ে আমার এটা লিংক হবে। সো রিফ্রেশ করলাম, সি এখন আমার ফুল উইথ জুড়ে ফুল ব্লকটাই হচ্ছে কি একটা লিংক, যে আমি যেটাতে ক্লিক করব ওইটাই হচ্ছে কি আমার ওই লিংকটাতে হচ্ছে আমার চলে যাবে। আর নরমালি এই টেক না দিলে আমরা এইভাবে রাখতে পারি আর কি। ওকে, সো এটা গেল কি আমাদের লিস্ট গ্রুপকে আমরা কিভাবে হচ্ছে লিংক করতে পারি। আবার আমরা যদি এরকম চাই যে আমাদের এই যে লিস্ট গ্রুপ রয়েছে এই লিস্ট গ্রুপের মধ্যে আরেকটা হচ্ছে এখানে ক্লাস রয়েছে, এই ক্লাসটার নাম হচ্ছে লিস্ট GRUP এন্ড হচ্ছে ফ্লাশ। যখন আমি লিস্ট গ্রুপ ফ্লাশ দিব তখন আমি একটু আমাদের আউটপুটটা দেখি,
এই যে আমাদের বর্ডারটা কিন্তু থাকছে না, শুধুমাত্র বর্ডার বটম এটা থাকছে, টপের লেফটের রাইটের এই বর্ডার গুলো আর থাকছে না। ওকে, সো এটা আমি একটা এইচআর ট্যাগ দিয়ে একটু ডিস্টেন্স রেখে দেখাই আমার এরকম। ওকে, সো আমার কি হচ্ছে না, টপ লেফট রাইট এই ইয়াগুলো বর্ডার গুলো আর থাকবে না। ওকে, সো আমি যদি চাই হচ্ছে আমার এই লিস্ট যে গ্রুপ আইটেম গুলো রয়েছে এগুলোকে হরিজন্টালি নিয়ে আসতে, সো এটাও আমরা করতে পারবো। এটা দিলাম হচ্ছে লিস্ট গ্রুপ উইথ হচ্ছে ফ্লাশ, এন্ড দেন এটা ঠিক পরে আমি আরেকটা এইচআর ট্যাগ দিলাম, এবং এটার পরে এই যে ফার্স্টের এই যে লিস্ট গ্রুপটা এটাকে আমি একটু নিয়ে আসি, এখানে আমি দিলাম হচ্ছে হরিজন্টাল। ওকে, হরিজন্টাল অ্যালাইনমেন্ট। সো এখন যদি এই লিস্ট গ্রুপটাকে আমি এখানে লিখি লিস্ট গ্রুপ হরিজন্টাল, গ্রুপ হরিজন্টাল। ওকে, সো জাস্ট আমি এখানে এই ক্লাসটা যদি দেই তাহলে এই আইটেমগুলো কি আমার এই যে পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, সো চাইলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এই গ্রুপগুলোকে এই গ্রুপ আইটেমগুলোকে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি। ওকে, সো গাইস আজকের এই লেসনটি এই পর্যন্তই থাকছে। সবাই বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, এন্ড ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।